জঙ্গিপুরে তৃণমূলের যোগ দুই বিশিষ্ট মুখ প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা শামশেরগঞ্জে কি আসছে নতুন চমক। জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাক্তার আব্দুল আজিজ এবং শামশেরগঞ্জ বিধানসভা এলাকার শিল্পপতি নূর আলম। এই দিন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন সহ একাধিক তৃণমূল নেতাকর্মী। তাদের উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে। এদিকে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হওয়ার কথা। ফলে অনেকেই মনে করছেন শামশেরগঞ্জ বিধানসভা এলাকায় কি তবে নতুন কোনো মুখকে প্রার্থী হিসেবে দেখতে চলেছেন শামশেরগঞ্জবাসী। ডাক্তার আব্দুল আজিজ ও শিল্পপতি নূর আলমের মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের দলে যোগদান তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এখন সকলের নজর প্রার্থী ঘোষণার দিকে। শামশেরগঞ্জের রাজনীতিতে কি আসছে নতুন চমক, সেটাই দেখার। শামশেরগঞ্জ থেকে একজন বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট শিল্পপতি জনাব নূর আলম সাহেব তিনি যোগদান করলেন, এবং লালগোলা থেকে বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এমডি ডক্টর আব্দুল আজিজ তিনিও মামাটি মানুষের সরকারের যে বিভিন্ন যুগান্তকারী যে উন্নয়ন এবং যেভাবে রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের পাশে সর্বতোভাবে রয়েছে, তাতে অনুপ্রাণিত হয়ে তিনারা রাজ্য নেতৃত্বকে জানিয়েছিলেন কি আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে আমরা মানুষের পাশে কাজ করতে চাই। সেই নির্দেশে পার্টি সহমত পোষণ করে তার নির্দেশে আমরা আজকে এই জয়েনিং সভা। এতে আমাদের যেমন ডক্টর আব্দুল আজিজ যেমন শুধু একজন শিশু রোগ বিশেষজ্ঞ নন, তিনার বাবা একজন খ্যাতনামা আলেম, আমাদের বাংলা তো বটে কিন্তু বাংলার বাইরেও রাজ্যগুলোতে তিনার একটা নাম আছে। তিনার লেখা যে বই তাতেও মানুষ সেই বই থেকে পঠন পাঠনের মাধ্যমে অনুপ্রাণিত হচ্ছে। তো কাজেই সেই পরিবারের সন্তান, সে এমবিবিএসের পরে এমডি করেছে আর কি। সে যোগদান করার ফলে আমাদের রঘুনাথগঞ্জ এবং লালগোলা এই দুই অ্যাসেম্বলি বিশেষ করে আর কি খুব উপকৃত হবে আর কি। তিনাদের যেমন সেবা ভাবনা রয়েছে ঠিক তেমনটাই রয়েছে আর কি। তিনি যে একজন বিশিষ্ট শিক্ষক, চিকিৎসক, কাজে সেই দিক দিয়েও এলাকাবাসী উপকৃত হবেন আর কি।